কোরআন শরীফ কি আমরা জানি না। তার মানে আল্লাহর সঙ্গে মিথ্যা কথা বললে ওরা জাহান্নামের আগুনের গর্জনের ভয়ে এরা জান্নাতে যাওয়া বলে লাইন করবে। যে আমরা এই জাহান্নামে যাচ্ছি, কোরআন শরীফ দেখলে জাহান্নামে যেতাম। আলেম চোখে দেখিনি, ইমাম পাইনি, মসজিদ দেখিনি। আল্লাহ বলবে তোর 12টা বাজাবো, তোর মুখে মোহর মারবো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ পাক ময়দানে মাশরে জবান বন্ধ করবেন, করে হাতের জবান খুলে দেবেন। হাতের জবান যখন খুলে দেবে আপনার জবান বন্ধ থাকবে। এইবারে আপনি কার পুকুরে মাছ চুরি করেছেন, কোথায় মদ খেয়েছেন, কোথায় গাঁজা খেয়েছেন, কোথায় কি করেছেন, কোথায় ফ্রি ফায়ার খেলেছেন, কার সবমাস করেছেন, কটা মেয়ের কাছে ভিডিও কল করেছেন, সব ঘরে বলবে আপনার জবান বন্ধ। আপনি শুধু শটফট করবেন যে মসজিদে যাচ্ছি বলে না কেন, কোরআন শরীফ পড়ছি বলে না কেন, নামাজ পড়ছি বলে না কেন, শুধু তো ভিডিও বলছে, ফ্রি ফায়ার বলছে। আর যারা ফ্রি ফায়ার খেলছে এদের আউ খুব ঠেকো। অধিকাংশ ছেলে দেখবেন পাগলা হয়ে যাচ্ছে, বিশ্বাস করুন, চোখের দৃষ্টি হারিয়ে ফেলছে, ব্রেন কমজোরি হয়ে যাচ্ছে। এদের ইট মারবেন ও ঘুরে তাকাবেন, যখন ফ্রি ফায়ার খেলবেন লাথি মারবেন দেখবেন এরকম করবে, হাত না কি মোটা টোটা পড়ে মনে হচ্ছে, পাগল হয়ে যায়। হয়তো আপনাদের নাবালের দিকে ছেলেরা ওসব জানে না, পরে আসছি ওই বিষয়ে। তো আল্লাহ পাক ওই চোখে যদি একটু কোরআন শরীফ দেখতো, পড়তে না পারলে শুধু দেখলে সওয়াব। বাশার হাফি মদখোর, সে আরবি লেখা কাগজ দেখে তুলে চুমো খেয়েছে, তার জীবনের গুনাহ তুলে আবার সম্মান করেছে যে আমি এখন মদ খেয়ে রয়েছি, আমি খাবো না, বাড়ি যাই, এটা আরবি লেখা কাগজ, আমি গোসল করি, পরিষ্কার হই, তবে এটির যত্ন করব। গোসল করে পরিষ্কার হয়ে চুমো খাওয়ার পরে আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহ মাফ করে দিল, মদখোরের খাতায় নাম কেটে ওলি বান্দাদের খাতায় নাম তুলে দিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো মদখোর না, গাঁজাখোর না। আমরা যদি কোরআন পড়তে না পারি, অন্তত মসজিদে গিয়ে যদি কোরআন শরীফ নিয়ে বুকে রেখে চুমো খাই, পাশারাফি একটা কাগজের টুকরায় চুমো খেয়েছে, তাতে আরবি লেখা একটুখানি কয়েকটা অক্ষর লেখা আছে। আর আমরা পুরো কোরআন শরীফ নিয়ে যদি মসজিদে গিয়ে চুমো খাই, যে আল্লাহ আমি কোরআন শরীফ পড়তে পারি না, কত নাকি লেখা আছে ভিতরে, কি মোটা কোরআন শরীফ, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দিও, আর আমি কোরআন শরীফ যেন শিখে মরতে পারি, আল্লাহ তুমি তৌফিক দিও। আল্লাহ চাই এই কোরআন শরীফ অযাচিত ভাবে না পড়ে, না ওস্তাদের কাছে গিয়ে কিছু না করে, আল্লাহ চাইলে আপনার ভিতরে ঢুকিয়ে দিতে পারে। কারণ তিনি ইলম দিনেওয়ালা, ইমান দিনেওয়ালা। ইলম কোনো পৃথিবীর কোনো নবীর দেওয়ার ক্ষমতা নাই, কোনো মাওলানার দেওয়ার ক্ষমতা নাই, কোনো পীরের দেওয়ার ক্ষমতা নাই। ইমান কারুর দেওয়ার ক্ষমতা নাই, না নবীদের ছিল, না মাওলানার ছিল, না মৌলবীর ছিল। হেদায়েত এরকম কারুর দেওয়ার ক্ষমতা নাই। এগুলো আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেয়। তা আমরা কোরআন যারা পড়তে পারি না, আমরা যদি কোরআন শরীফ নিয়ে চুমো খাই, এতে আল্লাহ খুশি না বেজার? একটা সত্য কথা বলবেন, কোরআন শরীফ চুমো খাওয়া পর্যন্ত পৌঁছাতে গেলে কত টাকা খরচ? কত টাকা? হয়তো 200-500 টাকা খরচ হবে, নাকি বলেন? আমি বলছি কোরআন শরীফে চুমো খাওয়া পর্যন্ত পৌঁছাতে গেলে খরচ আছে কি? কিন্তু একটা মেয়ে ছেলের সঙ্গে প্রেম করে চুমো খাওয়া পর্যন্ত যেতে গেলে অন্তত 200-500 টাকা যাবে। কত টাকা মেরে দাও, তার ফোন করো, তার ফেয়ার লাভলি কিনে দাও, এটা কিনে দাও, সেটা কিনে দাও, হ্যাঁ কত রকমের, ফোনে মেসেজ পাঠাও, ফোনে টাকা মেরে দাও, তবে ঘাড় দেবে। আর আল্লাহর কোরআন পৃথিবীর 1 নাম্বার কিতাব, আল্লাহর বাণী শ্রেষ্ঠ কিতাব, তার ওজন আলাদা। পাহাড় পর্যন্ত ভয় করেছে পাওয়ারের কথা শুনে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। সেই কোরআন শরীফ পর্যন্ত আমাদের পৌঁছাতে গেলে কোনো খরচ নেই, গামছা গায়ে দিয়ে চলে যাওয়া যায়। কোরআন যদি বাড়ি থাকে তো আলহামদুলিল্লাহ, বাড়িতে অনেক মুসলমান ডাকে না নোংরা কিতাব বলে। কোরআন শরীফটা নোংরা কিতাব, এজন্য অনেক মুসলমান নোংরা জিনিস বাড়ি রাখে না। ও টিভি রেখে দিয়েছে, এলসিডি রেখে দিয়েছে, শুধু বলে কোরআন শরীফটা মসজিদে দেয় না, যার কোরআন তার বাড়ি দেয় না।
ডিস্টার্ব হচ্ছে, অসুবিধা হচ্ছে। এই জন্য অনেক মুসলমানের বাড়ি কোরআন নেই, যার কোরআন তার বাড়ি দিয়ে এসছে। এখন কোরআন আল্লাহর আর মসজিদটা আল্লাহর ঘর, কথা বুঝতে পারেননি? ও আল্লাহর বাড়ি দিয়ে এসছে। এই জন্য বিশ্বাস করুন, অনেক মুসলমানের বাড়িতে কোরআন নেই। তা যদি বাড়ি না থাকে, মসজিদে এসে ওযু করে নামাজ পড়ে কোরআন শরীফটা বুকে ধরে যদি চুমো খায়, এতে আল্লাহ খুশি না দাঁড়িয়ে? খুশি তো? তাহলে আমরা যে কজন এখানে বসে আছি, সত্য কথা বলবেন, আমরা কি সবাই কোরআনে চুমো খেয়েছি? জি হ্যাঁ না বলে? সবাই খায়নি তো? কেন খায়নি? জি ভয় লাগে? ইমাম সাহেব পিটবে কি? আমাদের মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের মসজিদে অনেক কোরআন শরীফ আছে। যদি আপনার এখান থেকে জুমার নামাজ পড়তে গিয়ে আর লজ্জা যদি লাগে, সবার শেষে যদি একটু চুমো খান, এতে কি মাওলানা সাহেব মারবে? চুমো খেলে টাকা চাইবে? তাহলে বাশার হাফি একটা কোরআনের আরবি লেখা কাগজে চুমো খাওয়ার পরে আল্লাহ যদি খুশিতে ফানা হয়ে যায়, আল্লাহ যদি তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, আমরা পুরো কোরআন শরীফ জড়িয়ে চুমো খাবো ইনশাআল্লাহ। আরে জোরে বলেন না ইনশাআল্লাহ। চুমো খাবো। কবে খাবো? সামনে শুক্রবার। সামনে শুক্রবার পর্যন্ত যদি বাঁচি চুমো খাবো ইনশাআল্লাহ। কে কে চুমো খাবেন হাত তুলে দেখান। চুমো ফ্রি, চুমো ফ্রি। ইস, মুসলমান বসে হচ্ছে হাত তোলে না। আল্লাহ হাত কি করবে? আল্লাহ যে না হাত তুলবে এর ব্যবস্থা তুমি করো আল্লাহ। হাত তোলেন। কে কে চুমো খাবেন হাত তোলেন, হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। এই যে ভেসাতে পড়বেন, কথা শুনলেন? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم। আমি এই আয়াতটা আপনাদেরকে শুনিয়েছি কিয়ামতের মুসিবতের দিন, যেদিন চিটিংবাজি করবে, আল্লাহ পাক জবানে তালা মেরে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই কথা বলাবে। ও মুসলমানের বেটারা, মাথা মোটারা, যারা আজকের কোরআনে চুমো দেবে বলে হাত তোলেনি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কোরআনে কারীমের ভিতরে, ময়দানে মাশরের দিনে ওই হাতের জবান যখন খুলে দেওয়া হবে, আর তখন বলবে আল্লাহ, বাসন্তী সাইফুল্লাহ সে মাহফিলে বসে বলছিল, বেগুনা মাসুম হতে যদি চাস আল্লাহ পাকের কোরআনে চুমা দিবি, কে কে হাত তুলে দেখা। আল্লাহ এই চিটিংবাজ সেদিনে হাত তোলেনি। তখন আপনার কলিজাটা ফানা হয়ে যাবে, জি কেন তুললাম না? লজ্জা লাগছে যে আমার মতো বাজে লোক আমি কোরআনে চুমো খাবো না, আমি খাবো না, তাই হাত তুলি না। কোরআন শরীফে চুমো খাবে, লজ্জা লাগছে। আল্লাহু আকবার। কোরআন পাক না না পাক? জোরে বলে। তাহলে পাক জিনিসে চুমো খাবে, লজ্জা লাগছে। আচ্ছা, হাত 2 মিনিট আগে বললো যে আমার হাত উঁচু করেনি আর কোরআনে চুমো খাবো বলিনি, এই বলতে বলতে আল্লাহ তো রেগে যাচ্ছে, বিরাট রেগে যাচ্ছে। ফের যদি 2 মিনিট পরে বলে আল্লাহ এর পরে হাত তুলেছিল, আল্লাহ তখন একটু নরম হবে, হবে না? তাহলে হাত যারা তোলেনি ফের সুযোগ দেওয়া হচ্ছে। ফার্স্ট হাত বলবে তোলেনি, ফের 1 মিনিট পরে ফের বলে হাত তুলেছে। তাহলে তুলবেন যারা কোরআন শরীফে চুমো খেতে চান। সামনে শুক্রবার হোক, পরে শুক্রবার হোক, আমি চুমো দেবই দেব কোরআন শরীফে, আল্লাহকে খুশি করার জন্য। আর একটাবার আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না আল্লাহু আকবার। অনেকে বলে না, ও ভাবছে যে আমি এত কাঁচা কাজ করবো। আল্লাহ হেফাজত করেন আমাদের। যে কজন আছি আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার বললে নেকি হবে না হবে না? নারে তাকবীর আল্লাহু আকবার বললে নেকি হবে, আলহামদুলিল্লাহ বললে নেকি হবে, সুবহানাল্লাহ বললে নেকি হবে, দরুদ শরীফ পড়লে রহমত পাবে, কলেমা পড়লে বেগুনা মাসুম। সুদখোর, মদখোর, গাঁজাখোর, জেনাখোর, চোর, পাত্তাখোর, হিরোইনখোর, বেনামাজি, চিটিংবাজ, এরা যদি ইখলাসের সাথে মুখলিসান ফাদাখালাল জান্নাহ,
ইখলাসের সাথে যদি একবার কলমা পড়ে তো পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানিয়েছেন এই কলেমা যারা পড়বে, যে পড়বে একবার, যা করেছে করেছে, যদি বিশ্বাস করে পড়ে নাই আর কোনোদিন করব না বলে, আমি রাসূল বলছি আল্লাহ পাক ওর জিন্দেগির গুনাহ মাফ করে দেবে, বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ভিতরে দেখলে দেখা যায় যে খুব কঠিন কঠিন তারা কাজ করেছে, মার্ডার করেছে, মদের ব্যবসা করেছে, কত না উল্টো পাল্টা করেছে। রাসূল গিয়ে যখন বোঝালেন ঈমানের কলমা পড়ার পরে তাদের আর গুনাহ ছিল? জোরে বলেন ছিল? কেউ ৭০, কেউ ৭২, কুমুক তুমুক সব আপনারা শুনেছেন। বাচ্চার মেরে ফেলে দিয়েছে, পাথর মেরেছে, পিছন দিক দিয়ে আওয়াজ আসছে আব্বা আব্বা আব্বা, আব্বা আমাকে মেরো না, আব্বা আমাকে মেরো না। এ আপনারা লক্ষ লক্ষ বার শুনেছেন। মদের উট ভর্তি করে মদ নিয়ে আসছে, কোরআন নাজিল হলো সঙ্গে সঙ্গে মদ ছেড়ে দিল, মদ ব্যবসা বন্ধ করে দিল। নামাজে যত মজা মদে মজা নাই। আমরা মদ ছাড়তে রাজি, নামাজ ছাড়তে রাজি নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মদ কিন্তু খুব বাজে জিনিস। মুসলমান অনেকে আছে মদ খায়, আছে না নাই বাবু? মদ খাওয়া কোরআনে মানা আছে না নাই? খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, মানুষ কিন্তু উখরিজাত লিন্নাস বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। মানুষ কুকুরের চেয়ে কোটি কোটি গুণ ভালো। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, যারা মদ খায়, বন্ধু বান্ধব যাদের জানা আছে এর ভিতরে অনেকগুলো যুবক রয়েছে, ওই যুবকদের বন্ধু বান্ধব যদি মদ খায় তাদেরকে একটু বোঝাবে, বলবে বন্ধু রে মদ খা, আল্লাহ কোরআনে মানা করে দিয়েছে, যদি মদ খাও তাহলে তোমার মতো জানোয়ার, তোমার মতো মানুষ, উলাইকা কালানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, তোমরা যখন মদ খাবে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, খবরদার খবরদার, তোমরা যখন নেশাগ্রস্ত হবে, খবরদার খবরদার, তোমরা নামাজের ধারে বাড়ে যেও না। তাহলে মদখোরদের উপরে আল্লাহ খুশি না বেজার? যারা জানে মদ হারাম, মদ খারাপ মানে না, এরা মানুষের ভিতরে পড়ে না, গরুর ভিতরে পড়ে না, তাতে আরো খারাপ। এর জন্য একটা পরীক্ষা আপনারা করে নেবেন ভাইরা আমার, বাবাদিরা, কাল সকালবেলা একটা প্লেটে মদ দেবেন, আর সকালবেলা পায়খানা করে 10টা পায়খানার প্লেট 10 দিকে রাখবেন, আর 10টা মদের প্লেট রাখবেন, আর 10টা কুকুর ডেকে আনবেন, লিখে রেখে দেন। ওই কুকুর কিন্তু কোনোদিন মদে মুখ দেবে না, মদ শুকবে আর ঝাড়া মারবে। ও লাস্টে দেখবেন ওই কুত্তা বলবে এই নোংরা জিনিস মদ খাওয়াচ্ছে, একটু মানুষের পায়খানা খেয়ে পালাই। কুত্তায় মদে মুখ দেয় না, মানুষ মদ খায়। আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন, তাম পৃথিবীর যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত মখলুকের শ্রেষ্ঠ মখলুক আল্লাহ পাক মানুষকে ঘোষণা দিয়েছে, মানুষকে উখরিজাত লিন্নাস বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, কুকুরে মদ খায় না, শুকুরে মদ খায় না, জানোয়ারে মদ খায় না, মানুষে মদ খায় না, খায় না, আছে না নাই? তাহলে আমার ওয়াজ শুনে কি শিক্ষা নেবেন, কি বুঝবেন? যতদিন আল্লাহ পাক দুনিয়ায় বাঁচিয়ে রাখবে, জীবনে আর ফ্রি ফায়ার খেলবো না, জীবনে আর মদে মুখ দেব না। খবরদার খবরদার, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আজকে যদি আমরা কোরআনের বিধান মেনে আমল করতে পারি, আমার আল্লাহ পাক আমার আপনার তামাম জিন্দেগির ভিতরে যদি একটা আমল পছন্দ করে নেয়, আমার আল্লাহ পাকের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। মদ কুকুরে খাওয়াতে পারবেন? জোরে বলেন, পারবেন? তাহলে হয়তো আপনাদের এলাকায় মদ করে নেই, কিন্তু দক্ষিণ 24 পরগনার জমিনে মুসলমান মদ খেয়ে টোটাল ভারতবর্ষের ভিতরে ফার্স্ট আছে।
আছে না নাই? দক্ষিণ 24 পরগনার জমিনে, টোটাল ভারতবর্ষের জমিনে যত মদখোর আছে, দক্ষিণ 24 পরগনার মানুষ ফার্স্ট হয়েছে। সরকার খুশি হয়ে তাদের আর প্রাইজ 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে প্রাইজ এই দিয়েছে না দেয়নি? আচ্ছা, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ, একটু বুঝবেন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। যে সমস্ত ভাইরা মদ পান করেন, একটুখানি কথা বোঝার চেষ্টা করুন। আপনি যে মদখোর, আপনার তো কিডনির 12টা বাজবে, কলিজার 12টা বাজবে, হার্টের 12টা বাজবে। এরপরে আল্লাহ লানত মদখোর মদখোর করে ডাকবে। আপনার স্ত্রী কলে গেলে বলবে, তুই বুড়িমি করি নে, তোর স্বামী মদখোর, তুই তো মদখোরের স্ত্রী চোপ। মেয়ে যখন স্কুলে গেল, মেয়ের বলছে, তুই তো মদখোরের মেয়ে, তোর মুখে কথা সাজে না। ছেলে ক্লাস 10-এ পড়ে, বন্ধু বান্ধবেরা বলছে, তুই তো মদখোরের বেটা, চুপ কর। এই জাতির কলঙ্কের জন্য বাপ অপমান হচ্ছে চায়ের দোকানে বসে। যখন বাপ একটা আলোচনায় বসেছে, বাপ একটা কথা বললো, বলছে, তুই তো মদখোর জন্ম দিয়েছিস, তুই চুপ কর। শ্বশুর অপমান, শাশুড়ি অপমান, স্ত্রী অপমান, মেয়ে স্কুলে গিয়ে অপমান। এরপরে বিয়ে দেওয়ার সময় বলবে, মদখোরের মেয়ে, মদে জন্ম, নির্লজ্জ। হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। কেন কম হয়ে যাওয়ার কারণে হয়ে গেছে ভঙ্গ। তাই মদখোর বাপ বেটায় বেঁধে যাচ্ছে দ্বন্দ্ব। ওই জিনিস মানুষ মুখে দেয়, কুত্তাই যা খায় না মানুষে খায়। গিন্নির আবার মা বলে ডাকে, আমার ভাগ্যে। ছি 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 ছি। মদকে তালাক দিচ্ছে। আল্লাহু আকবার। মানুষ না। ভাইরা, মা বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ জামানায় যখন কোরআন নাজিল হলো, একজন সাহাবা হঠাৎ করে দেখলো আমার গিন্নির দুল বিক্রি করা, নাকের ফুল বিক্রি করা, গলার হার বিক্রি করা, সমস্ত টাকা পয়সা, স্ত্রীর টাকা, আমার বাপের টাকা, আমার মায়ের টাকা, এই টাকা দিয়ে আমি মদ কিনেছি, ব্যবসা করব, লাভ করব, আবার ওদের টাকা দিয়ে গহনা করে দেব, টাকা ধার নিয়েছি ফিরিয়ে দেব। কিন্তু যখন কোরআন নাজিল হলো, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, সাহাবায়ে কেরাম বললেন, ও নবীর সাহাবা, তুমি যে মদিনায় মদ নিয়ে এসেছো, কোরআন নাজিল হয়েছে মদ খাওয়া হারাম, মদ ব্যবসা হারাম, মদ বিক্রি করা হারাম। সাহাবা দৌড়ে গেলেন রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ কোরআন নাজিল হয়ে গেল, আর মদ খাওয়া যাবে না, মদ ব্যবসা করা যাবে না, মদ বিক্রি করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটুখানি সময় দেন, আমার লাভের দরকার নাই, শুধু আসল টাকা বিক্রি করে টাকাটা তুলে নেব। কারণ আমার স্ত্রীর টাকা, আমার মেয়ের টাকা, আমার মায়ের টাকা, আমার বাপের টাকা, আমারও টাকা, সব পুঁজি এক জায়গায় করে অনেকগুলো মদ কিনেছিলাম, আমি বিক্রি করে লাভ করব বলে আমার লাভের দরকার নাই, একটুখানি অনুমতি দেন। ভাইজান, আমার বাবাদিরা, আল্লাহ রাসূল বললেন, না না না, হারাম 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 হারাম, তুমি কি করবে না করবে তোমার ব্যক্তিগত ব্যাপার। সাহাবা দৌড় দিলেন, মদিনার বাজারে এসে পিঠ থেকে ব্যারেল গুলো নামিয়ে দূর করে রাস্তায় ছুঁড়ে ফেলে দিলেন। না 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 না, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার বাপের জন্য, আমি আমার মায়ের জন্য আমার আখিরাতের জিন্দেগি নষ্ট করতে পারবো না। সব শেষ হয়ে যায়, যাক, আমার আখিরাতের জিন্দেগি আমি নষ্ট করতে পারবো না। কলিজার টুকরা ভাইরা আমার, যারা গাঁজাখোর, যারা মদখোর, যারা চিটিং বাজ লম্পট, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, যদি এখানে কেউ থেকে থাকে, দুটো পায়ে ধরে বলি, কলিজার টুকরা, বাপের অপমান করবেন না, মায়ের অপমান করবেন না, নিজের কলিজার টুকরা মেয়েকে অপমান করবেন না। হাজারো নজির দেখা গেছে, স্কুলে গিয়ে বান্ধবীরা বলছে, তোর মুখে এই কথা
মানায় না। তুই তো মদ খোরের মেয়ে, তুই তো তোর বাপ তো মদ খেয়ে তোর জন্ম দিয়েছে, ওই মেয়ে গলায় দড়ি দিয়ে মরেছে, ওই মেয়ে বিষ খেয়ে মারা গেছে, জাতির কলঙ্ক, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কুত্তায় যা খায় না মানুষে তা খেয়েছে। আসে না নাই? তওবা করাবেন বন্ধু বান্ধবদের। আপনারা তো কেউ ওসব বোঝেন না, মদ খুব কঠিন জিনিস, বোতলে থাকে বিরাট ব্যাপার, বুঝলে ভাইরা আমার বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, যদি মনে করেন হুজুর এ তো নবী দিবসের জলসা, নবী দিবসের জলসাই হবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই, নবীর জন্ম থেকে কিছু আলোচনা করব। বিশ্ব নবী হাবিবুল্লাহ কায় নামদার তাজদারে মদিনার আগমনের মাসে ওয়াজ হচ্ছে, নবী দিবসের মাস চলছে আমি জানি, কয়েকটা কথা হালকা টাচ দিয়ে যাব, একটুখানি দরুদ শরীফ পড়ুন। আল্লাহু وعلى آل سيدنا নবী আমার গলার তাবিজ, ও নবী বুকের সুবাস মালা, নবী আমার গলার তাবিজ, ও নবী বুকের সুবাস মালা, ওই নবীর নামে দরুদ পড়ে মিঠাই মনের জ্বালা। আল্লাহুম্মা জান বলে বলে সাল্লি আলা ওয়া আলা আলি কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, আসবে না এ নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে, আসবে না এ নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে, দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, বিচারের দিনে, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললেন? এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলবেন না, বললে গুনাহ হবে, বললে কি হবে? সল্লুল কি সল্লুল, এটা কথা হলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাল লাল মনে রাখবেন, লুল কোথায় লেখা আছে দেখে নেবেন। যে আমরা যেটা বলি সল্লুল্লাহ, সল্লুল্লাহ বলে কোন লেখা নেই, তাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে থাকবে। লাল বলবেন, লাল সল্লুল বলবেন না, সল্লুল বলবেন না, মানে বলে সল্লাল্লাহু, কথা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। কই একদম বলে দিন দেখি, শোন এই ভাই ঠিক বলেছে, আমারও ভাই ঠিক বলেছে। বললে কি হবে? সাল্লাল্লাহু আলাইহি আশারা, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার যদি দরুদ পড়েন তাহলে আপনি 10টা রহমত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। বাইরা মা বাবাজিরা, আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ। ভালো করে বোঝার চেষ্টা করুন। এক শ্রেণীর মানুষ উঠেছে বর্তমান জামানায়, কিয়ামত হয় না বলে, গজব হয় না বলে, অকাল মৃত্যু হয় না বলে এক শ্রেণীর মানুষ দেখা যাচ্ছে তাড়াতাড়ি করে অকাল মৃত্যু চায়, তাড়াতাড়ি করে গজব চায়, তাড়াতাড়ি করে আসমানি গজব চায়, জমিনি গজব চায়। ওই সমস্ত নারী জাহান্নামী নারী, ওই সমস্ত পুরুষগুলো জাহান্নামী, এরা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ। যারা টাকা লোভে নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেয়। কথা বুঝতে পারেন? এখন আমি একটা কথা আপনাদের বলি, কোন লোক যদি এসে বলে, আমরা তো সব মুসলমান, কোন লোক যদি এসে বলে ভাই তোর গিন্নির সঙ্গে আমি গল্প করব, সপ্তাহে একবার করে আসবো, তাতে তোর গা জ্বালা করবে, সেজন্য তোর গা জ্বালা মেটানোর জন্য কিছু কিছু টাকা দেব ধার, এর পরে দিয়ে দিতে হবে। এটা কি যায়? হ্যাঁ না বলে? যারা নেগলা লোক তারাও এ কথা বলবে যেটা হারাম। কারণ আমার গিন্নির সঙ্গে অন্য পুরুষ সপ্তাহে সপ্তাহে এসে আলোচনা করবে, কি বলবে না বলবে তার ঠিক নেই, আর আমার গাজালা করব বলে আমার টাকা দেবে ধার, ফের আমার দিয়ে দিতে হবে আস্তে 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 আস্তে। আবার এইটা জায়েজ কি? হ্যাঁ না বলে? তাহলে যে কজন আজকের ওয়াজ শুনতে এসেছেন, একটুখানি আমল করার চেষ্টা করুন। আমার গিন্নির আর কোনোদিন আমি স্যারের কাছে পাঠাবো না, আমার গিন্নির আর কোনোদিন আমি স্যারের কাছে পাঠাবো না। কোথায় কোন তাল ও কলিজার টুকরারা, স্যারের কাছে আপনার গিন্নি যায়, সপ্তাহে সপ্তাহে গল্প করে, বিভিন্ন আলোচনা করে, আপনার গা জ্বালা করে বলে 3 মাস 4 মাস 5 মাস পরে দেখা যায় 50,000 60,000 70,000 1 লাখ টাকা ধার দেয়। আর ওই 1 লাখ টাকা ধার দিলে আবার আস্তে আস্তে ফেরত দিতে হয়। আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ। ওই পুরুষটা জাহান্নামে যাবে, তার নিজের স্ত্রীকে টাকা লোভে অন্য পুরুষের হাতে তুলে দিল। কলিজার টুকরা ভাইরা আমার, আমি বিস্তারিত বলবো না, একটু বোঝার চেষ্টা করুন। ওয়া মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ পাক কোরআনে কারীমে পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহ পাক কুত্তার দায়িত্ব নিয়েছেন, জানোয়ারের দায়িত্ব নিয়েছেন, পশুর দায়িত্ব নিয়েছেন, গরুর দায়িত্ব নিয়েছেন, ছাগলের দায়িত্ব নিয়েছেন, মানুষেরও দায়িত্ব নিয়েছেন। সবার খেতে দেবেন বলেছে আল্লাহ। কুকুরের ব্যাংক ব্যালেন্স নেই, গরুর ব্যাংক ব্যালেন্স নেই, ছুঁচোর প্যান কার্ড নেই, বোরার এটিএম নেই, এরা যদি নিশ্চিন্তায় খেয়ে আল্লাহ দুনিয়ায় বাঁচতে পারে, ঘুরতে পারে। মানুষ উখরি জাতির নাস, মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষকে ফি আহসানি তাকবীম বলা হয়েছে, শুধু সুন্দর না অতি সুন্দর বলা হয়েছে। সেই মানুষের বাচ্চা খাবার জ্বালায় নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেবে কেন? এই কুকুরের প্যান কার্ড আছে, ইঁদুরের ব্যাংকের বই আছে, ওরা খেয়ে বেঁচে আছে না নাই? এই জোরে বলে ভাইরা আমার বাবাদিরা, যদি কোনো ভাবি এখানে ওয়াজ শোনে, আমার উপরে বিরাট রাগ রেগে যাবে। একটা চেপটা হালকা করে তৈরি করে দেই, মোবাইলে ছুটুক, তারপরে শেষ করে নবী দিবসের ওয়াজ শুরু করব। শুধু নবীর জীবনী বলে গেলে তো হয়ে গেল, ঝালাই তো হবে না, একটু ঝালাই করে দেই। কিছু মানুষ করবে পালাই পালাই, এ তো নবী দিবসের ওয়াজ না। তোমার নবী দিবসের ওয়াজ শোনাবো, আমার বাপ বলেছি যেও না। একটু ঠান্ডা মাথায় কথাগুলো বলতে
বোঝার চেষ্টা করুন। আমি আমার গিন্নিকে যখন অনুমতি দিলাম অন্য পুরুষের সঙ্গে সপ্তাহে দেখা করা, ও কলিজার টুকরা ভাইরা আমার, এটা যদি হারাম হয়, না জায়েজ হয়, তাহলে আপনার স্ত্রী কি করে সপ্তাহে স্যারের কাছে যায়? ছি 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 ছি, কি গন্ডগোলের ব্যাপার রে। আবার গিন্নি বন্ধন করে, স্বামী নামাজ পড়ে। এতে বিষ খাওয়া ভালো। খাতুনে জান্নাত ফাতিমা 3 দিন মানহারে কারুর বাড়ি যায়নি, কারুর কাছে যায়নি, আল্লাহর কাছে চেয়েছে, আমার আল্লাহ আসমান থেকে রিজকের ব্যবস্থা করে দিয়েছে। কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবী হাবিবুল্লাহর কলিজার টুকরি জান্নাতি রানী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, तमाम পৃথিবীর সমস্ত নারীদের সরদার, ও কলিজার টুকরারা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দিনের পর দিন অনাহারে কদাপি উল্টো পাল্টা করিনি। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই যে আল্লাহ পাক রিজকের দায়িত্ব নিয়েছেন, যে আল্লাহ সমস্ত মখলুকের খাবেন বলেছেন, সে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, আমি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলাম, সমস্ত মাল এবং মুলকের মালিক আমি, সমস্ত খাজানার মালিক আমি আল্লাহ পাক। যার ইচ্ছা করি আমি আমার মুলক থেকে, আমি আমার খাজানা থেকে আমি আল্লাহ পাক তার সম্পদ দেই। আর আমি আল্লাহ পাক যার ইচ্ছা করি মুলকের মধ্যে বাচ্চাকে নিয়ে আমি আল্লাহ পাক ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। পারে না? পারে। তাহলে মাল দেয় কে আর ফকির করে কে? আল্লাহ। ভাইরা আমার, মায়েরা আমার, বাবাদিরা, একটু বোঝার চেষ্টা করুন। ওই বন্ধনের যে টাকা তুলে আমরা খাই, ওই বন্ধনের টাকা তুলে যে আমরা খাই, ওই বন্ধনের টাকা তুললেন, বন্ধনের টাকায় জামা কিনলেন, বন্ধনের টাকায় ঘর প্লাস্টার করলেন, বন্ধনের টাকায় চাল কিনলেন, সেই চাল খাওয়া হলো, সেই গোশত খাওয়া হলো, সেই সবজি খাওয়া হলো, সেই সবজি রক্ত হলো, ওই রক্তটা বন্ধনের নারীর পেটে যে সন্তান ছিল, ওই সন্তানের খাদ্য হলো, ওই সন্তানটা হারাম রক্ত তৈরি হলো। ওই সন্তানটা হারাম রক্ত যখন তৈরি হলো, অল্প বয়সে গাঁজা খাবে, 10 বছরে মদ খাওয়া ধরবে, 7 বছর বয়সে গাঁজা খাবে, 9 বছরে পাত্তা খাবে, 12 বছরে মদ খাবে, বাপের মায়ের মুখে কালি দেবে, জাতির কলঙ্ক হবে। যার টুকরা বোঝার চেষ্টা করুন, কারণ মা বাপ ওই সন্তানের ভিত নষ্ট করে দিয়েছে। কিতাবে লেখা আছে, মায়ের পেটে যখন সন্তান আসে, ওই সন্তানের আমার আল্লাহ পাক মায়ের পেট থেকে নাভি নিয়ে সন্তানের পেটে লাগিয়ে দেয়। মা জননী যে খাদ্য খানা খায়, তার থেকে যে রক্তটা হয়, ওই রক্তটা সন্তানের খাদ্য হয়ে যায়। বাচ্চা মুখে খায় না, নাভি খায়। ও মায়েরা, বোনে, বেটিরা, আপনারা ভালো বুঝবেন, বেটা ছেলে অত বোঝে না। মায়েদের পেটে যখন সন্তান আসে, মা জননীরা কিন্তু অসুস্থ হয় না। এই ছেলেরা, যারা বুঝছিস বুঝলে, যারা বুঝিনি চুপ কর। বলছি, মায়েদের পেটে যখন সন্তান আসে, মা জননীরা কিন্তু অসুস্থ হয় না। আর সন্তান যখন পেটে না আসলো, তখন কিন্তু মাসে মাসে অসুস্থ হয়ে যেত। এখন এই অসুস্থ হচ্ছে না মানে রক্তটা বন্ধ আছে। ওই রক্ত বন্ধ হয়ে যাওয়া মানে ওই রক্তটা বাচ্চার খাদ্য হচ্ছে, বাচ্চা ওতে বড় হচ্ছে। সেই জন্য এখনকার বাচ্চাদের দেখবেন চুল কাটা আলাদা, গোপ কাটা আলাদা, দাড়ি কাটা আলাদা, অন্যরকম ব্যাপার হুমার মতো হয়ে গেছে। কারণ এর ভিত নষ্ট করে দিয়েছে ওর মা বাপ। এই দুটো পায়ে ধরে বলি, পেটে যখন সন্তান আসছে আপনার স্ত্রীর, আপনি খাওয়া দাওয়ায় চেক দেন, আপনি সবজি খাওয়ান, আপনি ডিম খাওয়ান, পুষ্টিকর খাদ্য খাওয়ান। কারণ একটা মানুষের পেটে আর একটা মানুষ, সে কিন্তু ভাত তরকারি খায় না, শুধু রক্ত খায়। পেটের বাচ্চা কি খায়? পেটের সন্তান কি খায়? একটু কথা বলেন।
সেই জন্য যাই আমরা যা বসে আছি 30 বছর 35 বছর 40 বছর 50 বছর 60 বছর আমরা আলাদা। আর তারপর থেকে যে বাচ্চাগুলো হচ্ছে এত ডেঞ্জারেস হওয়ার কারণ হলো এরা 100টার ভিতরে 90টা বন্ধনের বাচ্চা। 100টার ভিতরে 90টা মুসলমানের বাড়ি বন্ধন আছে না নাই? একটু কথা বলে। 90টা বাড়ি বন্ধন। আমি নবীর মেম্বারে বসে কথা দিচ্ছি। এই যে বাচ্চাগুলো ইচ্ছা অনুযায়ী চলছে, ইচ্ছা মতো চলছে, গাঁজা খাচ্ছে 8 বছর বয়স থেকে, মদ খাওয়া ধরছে, বাপের মানে না, মায়ের মানে না। আগে আমরা কি করতাম? মাথার চুল কাটার দরকার হলে কাকা একটু কেটে দে, দাদা বলছো দাদু একটু চুলটা কেটে দে, বাপ বলছে বস কেটে দেই। এখন বসাতে পারবেন? বাপের চড় মারবে, তুই কি চুল কাটবি? আরে টাকা দে। চুল কাটছে 1800, 1900, 2200, 1500, 1200, 800, 900। সেলুন বলছে জ্ঞানগম্যি এত কম। প্রথম কান ধরে ডলছে, যে তোর আক্কেলটা কি রে, তুই আমার কাছে এইছি? তারপরে পিঠের চালে বাচ্চারই চড় মারলো, সত্যি তুই মানুষের বাচ্চা, তুই 2200 টাকায় চুল ফেলবি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটুকুনো মাথা 2200 টাকা নেবো বলে তাই সময় নষ্ট করছে। এখানে চিমটি কাটছে, এখানে ধরে নাড়া দিচ্ছে, পাছায় চড় মারছে, ঘাট ধরে পাক দিচ্ছে, কান ধরে পাক দিচ্ছে, ঠোঁট ধরে নাড়া দিচ্ছে। যে এইটুকুনো মাথা এক্ষুনি যদি ছেড়ে দিই তো 2200 টাকাও দেবে না। একটু পাক দিয়ে পিঠে চালে চামড়া ধরে টান মারছে, হাত নিয়ে বগলের উপর ঝাড়া মারছে, মটকে দিচ্ছে। বুঝতে পারছেন? কলিজার টুকরা মুসলমানেরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আজ থেকে 20 বছর পূর্বে এই রকম কিছু ছিল না। ও ভাবিরা, খালারা, আল্লাহ যদি রুজির মালিক হয়, আল্লাহ যদি স্বর্গপুরের দায়িত্ব নেয়, আল্লাহ কেন মানুষের বাচ্চার দায়িত্ব নেবে না? তাই কিছু ভাবি যুক্তি দেয়, আমার বাচ্চা আমি স্কুলে পাঠাবো কি করে, মানুষ করব কি করে, টোটো কিনে দেবো কি করে, আমার স্বামীর কি করে খাবো যদি বন্ধন না করি, টাকা কোথায় পাবো? হুজুর কি আমার করে দিয়ে যাবে? ফতোয়াবাজি ছেড়ে দাও। আজ জাতির কলঙ্ক লিল্লাজ্জ আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম ঈমানের অঙ্গ। জাতির কলঙ্ক নারী, এরা যুক্তি দেওয়া ধরেছে। আজ থেকে 20 বছর পূর্বে ওই ভাবির মায়ের আমলে বন্ধন ছিল না, ওই ভাবির বাপের আমলে বন্ধন ছিল না। তারা কি তাদের বাচ্চা কাচ্চা মানুষ করেনি? তারা কি লেখাপড়া শেখায়নি? তারা কি ঘর বাড়ি তৈরি করেনি? তারা কি ঘর সংসার করেনি? এখন যুক্তি দেওয়া ধরেছে, বাচ্চা স্কুলে পাঠাবো কি করে, অটো কিনবো কি করে, টোটো কিনবো কি করে, ঘর প্লাস্টার করবো কি করে? না 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 না, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করুন। ও ভাবিরা শুনে রেখে দেন, আল্লাহ যে রিজকের মালিক আপনার বিশ্বাস রাখতে হবে। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা তো জাহানের বাদশাকে আমার আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়ির দাগ পিটে দেখতে পেয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ি একটা ভালো পানির মশক নাই, আপনার বাড়িতে ভালো একটা গ্লাস নাই, ভালো একটা বাসন নাই, ভালো একটা খাট নাই, ভালো একটা তোষক নাই, তড়ির দাগ আপনার পিঠে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া হাবিবাল্লাহ বলেন, আমি কি আপনার একটু তোষক তৈরি করে দেব? আমি কি আপনার ভালো বিছানা তৈরি করে দেব? আল্লাহ নবী বললেন, না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া উসিজনুল মুমিনিন, মুমিন যারা হবে তাদের জন্য দুনিয়া হলো জেলখানা বা কয়াতখানা। এখানে কারাগারের মতো মুমিনরা বসবাস করবে। জান্নাতুল কাফির, কাফির যারা হবে, বেঈমান যারা হবে, এরা বিভিন্ন রকম তালবাওনা করবে, বিভিন্ন রকম আয়েশ আরাম করবে। কাফেরদের জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া হলো জান্নাত। এই দুনিয়া কাদের জন্য জান্নাত? জোরে বলেন। কাফেরদের জন্য জান্নাত। রাসূল বললেন, ওয়া জান্নাতুল কাফির।
আর দুনিয়া সিজনুল মুমিনিন, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে জানিয়ে দিয়ে যাই, যদি একটা পাখিকে আপনি দুবেলা কলা দেন, ছোলা দেন, আপেল দেন, আঙ্গুর দেন, নাশপাতি দেন, ডালিম দেন, সব সময় পিঞ্জারা ভিতরে রেখে, ও কিন্তু খুশি না, ও খুশিতে বাগবাগ হয়ে যেত। ও যদি পিঞ্জারা থেকে ছাড়া পেয়ে রাস্তায় ফলমূল না পেয়ে যদি পায়খানা গুড়িয়ে খেত, তথাপিও খুশি। এর ভিতরে যদি কেউ জেল খাটা মানুষ বসে থাকেন, জেলে যাওয়া মানুষ, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বললেন, সিজনুল মুমিনিন, দুনিয়া হলো জেলখানার মতো, কয়েদখানার মতো। দুনিয়া হলো কারাগার মুমিনদের জন্য। যারা জেলখানায় বন্দী আছে, ওদের কাছে কাল সকালবেলা যাবেন, গিয়ে বলবেন, ভাই আপেল খা, আঙ্গুর খা, নাশপাতি খা, ডালিম খা, শসা খা, কলা খা, শুকনো চানা, পাকা চানা, মাখা চানা, কাঁচা চানা, সব তুই খেলে। আর এই জায়গায় তুই চিরস্থায়ী এখানে থেকে যা, আর তোর কোনোদিন বাইরে বার করব না। ও বলবে, না না না, আমি এখানে থাকবো না, আপেল আঙ্গুর চাই না, নাশপাতি চাই না, ছানা চাই না, আমার এখান থেকে বাইরে বার করো। আমি ভিক্ষা করে খাবো, তো আপেল আঙ্গুরের ভিতরে খাবো না। থাকতে চাই তো মোমেন যারা হবে, আল্লাহ রাসূলকে বললেন, আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনাকে ডেকে পাঠিয়েছে, আমি মালাকুল মউত এসেছি আপনার জান কবজা করার জন্য। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, মালাকুল মউত তুমি এসেছো? বলে হ্যাঁ। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি বটে, আপনি যদি অনুমতি দেন আপনার গায়ে হাত দেব। যদি বলেন না, থাকতে চাই, আমি মালাকুল মউত ফিরে যাব, কথা দিলাম, কিতাবে লেখা। আল্লাহ রাসূল বলেছেন, ভাই আজরাইল, আমি যদি থাকতে চাই, আমার আল্লাহ পাক সময় দেবেন না। না 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 না, আমি থাকতে চাই না, আমি আমার দোস্তের সঙ্গে দেখা করতে চাই। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাকে এই রকম অফার দেওয়া হলো, আমার দোস্ত যদি থাকতে চায় তাহলে ওইভাবে থাকবে, আমি হায়াত দিয়ে দেব। আর দোস্ত যদি রাজি হয় তাহলে জান কবজা করো। আল্লাহ রাসূল বললেন, না না না, আমি থাকতে চাই না, আমি আমার দোস্তের সঙ্গে দেখা করতে চাই। এইরকম যদি আমাদের কারুর বলে যে, ভাই এবছরে আমি আজরাইল এসেছি, তুমি যাবে না 2-4 বছর থাকবে, কোন লোক রাজি হবে? যে ভাই এখন 2 বছর, তুই কি খাবি বল, পায়রা খাবি না দেশি মুরগি খাবি? আজরাইল কোনটা ভালোবাসে, পায়রা না দেশি মুরগি? পায়রা। হ্যাঁ, পায়রা হল দুটো খায়, পায়রা খায় তো। আল্লাহ আল্লাহ, এক কথায় বলবেন সারা জীবন, আজরাইল ভাতও খায় না, তরকারিও খায় না, পায়রা খায় না, মুরগি খায় না, পানিও খায় না, কিছু খায় না, ঘুমায় না, শোয় না, বসে না, শুধু আল্লাহর দাসত্ব আর গোলামি করে। মালাকুল মউত কেন? কোন ফেরেশতা কিছু খায় না, তাদের বিবিও নাই, তাদের বাচ্চাও নাই, তাদের পায়খানাও নাই, তাদের পেশাবও নাই, তাদের ঘুমও নাই। মুখস্থ করে নেবেন, লার ঘুলাবে না। এই কেউ যদি বলে আজরাইল কি খায়, বলে কিছু খায় না। ঘুমোয় কখন? বলে ঘুমোয় না। বিয়ে কটা? বলে মোটে বিয়ে নেই। বাচ্চা কাচ্চা? কোনো খবর নেই। সব শিখে নিলাম তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, আজরাইল ফেরেশতা অন্য ফেরেশতা, এই ফেরেশতাদের দাম বেশি না মানুষের দাম বেশি? কথা বলেন, এইটা বলেন না। মানুষের দাম বেশি। দামি লোকের কাছে এসে আজরাইল জান কবজা করতে। এই দামি লোকটার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ট্রেনে চড় মেরেছে এত জোরে, চোখ ঠিকরে বেরিয়ে চলে গেছে। চোখ ঠিকরে বেরিয়ে গেছে, পুরো বেরিয়ে গেছে। আমি যে বলছি চোখ ঠিকরে বেরিয়ে গেছে, এই চ্যানেলগুলো চলছে তো, এ তো মুফতির কাছে যাবে, মুহাদ্দিসের কাছে যাবে, শাইখুল হাদিসের কাছে যাবে, মাদ্রাসা ছেলেদের কাছে যাবে। ওরা খুঁজে খুঁজে যখন না পাবে তখন আমার ডাকবে। বুঝতে পারছেন না? একেবারে চোখ বাড়ি, ওই মার খেয়ে বউ মুখ ছুটে আল্লাহর কাছে।
জাল্লা আপনি কার কাছে পাঠিয়েছেন? সে তো মরতে চায় না, সে ওজন আমার মেরে চোখ বার করতেছে। মালাকুল মউতের মেরে চোখ বার করে দেওয়ার পরে আল্লাহ বলছে আজরাইল চোখ তো আবার সুস্থ হয়ে যাবে, সুস্থ করে দেবো, কিন্তু তুমি আমার পয়গম্বর মুসাকে গিয়ে বলো যে তুমি দুনিয়ায় অনেক দিন থাকতে চাও, তাহলে একটা মদ্দা গরু, কি গরু? মদ্দা গরু, এড়ে গরু যেটা আমরা বলি, ওই এড়ে গরুর পিঠের তালে হাত দাও। কোথায় হাত দিতে বললো? পিঠের তালে হাত দাও, দিয়ে ওই হাতে যতগুলো লোম পড়বে, পশম পড়বে, অত বছর তুমি বাঁচো। মালাকুল মউত ফিরে আসলেন যে আপনি মরতে চান না তো? তা এই মদ্দা গরুর পিঠের তালে হাত দিতে বলেছে আল্লাহ, আর এর পিঠে যত লোম পড়বে অত বছর তুমি বাঁচবে। বলছে তারপরে? বলছে তারপরে তোমার মৃত্যু হবে। বলছে মৃত্যু যদি আমার তারপরে হয়ে যায়, আমি মুসা আলাইহিস সালাম আর বাঁচতে চাই না, আমি জান কবজার অনুমতি দিয়ে দিলাম। কোন কায়দায় কেউ বাঁচবে না দুনিয়ায়, ভালো হয়ে যান। মুসা নবী বাঁচেনি, আদম নবী বাঁচেনি, আমাদের নবী বাঁচেনি, বাঁচতেও চাই। ভালো হওয়া যাবে বাপ। প্রথম কাল সকালবেলা গিন্নিগুলো আটকে দেন যে আজ থেকে বন্ধন বন্ধ, আজ থেকে বন্ধন বন্ধ, বইলিয়ে পুড়িয়ে দেন, ছিঁড়ে দেন। ছিঁড়তে পারবেন না, কারণ মাল খাইয়ে রেখেছে, মাল খাইয়ে টিম টিমে করে রেখেছে, টিম 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 টিমে। গিন্নি তেড়েলে আছে, স্বামী বাজারে চলে যাচ্ছে, শুধু বলছে ওই দাঁড়া ছগিনার মাহত ধরলি আয়, ও টাকা দেয় না 2 সপ্তাহ, ধরে লি আয়। স্বামী বলছে তুই কি করবি কর। আধা ঘন্টা ধরে স্যারের কাছে ফোন করছে, স্যার এটা হয়েছে, ওটা হয়েছে, এটা দিতে হবে, ওটা দিতে হবে, কলকাতা যেতে হবে, মিটিং করতে হবে, ওই জায়গায় যেতে হবে। চলে গেল, গিন্নি চলে গেল। এদের প্ল্যান আলাদা, কেরাম থেকে 15-16টা মেয়ে এক জায়গায় করবে, চক্রান্ত তো। 15-16টা মেয়ে এক জায়গায় করে ওদের ভিতর থেকে সবচেয়ে যেটা দেখতে শুনতে ভালো তারই লিডার, আর নেগলা কালো কানা টেরি এর কাছে শুধু বললো টাকা নেয়, উড়লে কলকাতা যাবে, যেটা ভালো উড়লে কলকাতা যাবে। স্বামী বলছে কেন রে? বলছে আমাদের উপর থেকে অফিসার আজকে মিটিং আছে। কোথায়? কলকাতা। কোথায়? অমুক জায়গায়। কোথায়? বারাসাত। কোথায়? বারাইপুরে। এ ঘুমুচ্ছে, ষাঁড় ঘুমুচ্ছে। আবার ফোন করছে, হ্যালো ঠিক আছিস তো? বলছে হ্যাঁ, কোনো চিন্তা নেই, তুমি ঘুমিয়ে পড়ো, যে যার কামরার চাবি সেই তার কাছে। কথা পাচ্ছেন না? কলিজার টুকরা ভাইয়েরা আমার, ভালো হয়ে যান, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ওই মেয়েটার স্বামী, ওই মেয়েটার স্বামী, যে স্বামী তার স্ত্রীকে হারাম ব্যবসা করার জন্য পর পুরুষের হাতে তুলে দিল, ওই মেয়েটা হয়ে যাবে, ওই স্বামীটা হয়ে যাবে জাহান্নামী। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই স্বামীটা জীবনে আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কলিজার টুকরা মায়েরা, একটু বোঝার চেষ্টা করুন, আপনাদের জান্নাত বলে একটা জায়গা আছে, কিয়ামতের মাঠে উঠতে হবে, ময়দানে মাশরে হিসাব দিতে হবে, এদিকে মিজানের পাল্লায় উঠতে হবে। 30,000 বছর রাস্তা লম্বা পুলসিরাত, এটাকে আপনার পার হতে হবে। সেদিন না ছেলে না মেয়ে না বাপ না মা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, ভাবিরে কেউ পরিচয় দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এসেছি একা হবে, একা যেতে হবে, এসেছি একা হবে, একা যেতে হবে। আপনার ঈমান, আপনার আমল, আপনার তাহাজ্জুদ, আপনার ইশরাক, আপনার আবাবিন, আপনার সালাতুত তাসবিহ, এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। শুধু ভালো ভালো মেয়েদের লিডার করে কেন আমি বুঝতে পারছি না। টেরি মেয়ে কালো বিয়ে পাস, বললাই বলছি তুই শুধু টাকা নিয়ে, আরে 8 পাস ফর্সা দেখতে খুব ভালো, কি বলছো তুমি? হেডের ডাকবে মিটিং করার জন্য, স্বামী ছেড়ে দিল, এটা জায়েজ? যারা বলেন জায়েজ,
আপনারা বলছেন জায়েজ না, কিন্তু আপনাদের পাড়ায় ঘুরলেও দেখা যাবে ও 10-20টা বন্ধনের লোক আছে, আছে না নাই, কিন্তু বলছে জায়েজ না, করছে কেন আপনি বুঝবেন না। কলিজার টুকরা ভাইয়েরা, হয়তো আপনাদের রাগ হচ্ছে, বাচ্চা কাচ্চাগুলো বাঁচান, বাচ্চাগুলো বাঁচান। আল্লাহর নবী দিন দুনিয়ার বাচ্চা জানান, ওই পেটের রক্ত যে বাচ্চা পেটে যাবে, ওই রক্ত খেয়ে বড় হবে, ওই বাচ্চাটা হারাম রক্তই তৈরি হবে না, হবে না? জোরে বলেন। জিন্দেগি কোনোদিন আপনার বাচ্চা আপনার কথা শুনবে না। ভিদ নষ্ট, ভিদ নষ্ট, ভিদ নষ্ট। কাল সকালবেলা বইগুলো নিয়ে পুড়িয়ে দেন, যা জীবনে কোনোদিন ওই ব্যবসা করব না, করব না, করব না। শপথ করেলে, তওবা করেলে, স্বামী স্ত্রীকে তওবা করিয়ে নেন, নিজে তওবা করেন। আল্লাহ জীবনে যা করেছি আমি করিনি, শয়তানের কবলে পড়ে নফসের বশীভূত হয়ে আল্লাহ গো আমি এইগুলো করেছি। আমার আল্লাহ পাক যার দিনের বান্দা, আমি কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলাম, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইবলিস তোদের চরম শত্রু, তোদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। আমি আল্লাহ পাক তোদের জানিয়ে দিলাম, চুরি করেছিস, ডাকাতি করেছিস, বন্ধন করেছিস, উল্টোপাল্টা করেছিস, নিজের ব্যবসা করেছিস, মিথ্যা কথা বলেছিস, নামাজ কাজা করেছিস, আমি আল্লাহ পাক তোদের জন্য আজও আমার রহমতের দরজা খুলে রেখেছিস। ফিরে আয়, তওবা কর, ফিরে আয়। আর কোনোদিন করব না বলে শয়তানের দোষ দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। যখন শয়তান নামে দোষ দিবি, আল্লাহ আমি অন্যায়গুলো করিনি, আল্লাহ গো ইবলিসে করিয়েছে, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করলে আমি আল্লাহ পাক তোর বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ বেগুনাহ মাসুম করে দেব রে। জোরে বলুন, এখনো রহমতের দরজা খোলা। ও ভাবি ফিরে আসতে হবে, ও ভাবি ফিরে আসতে হবে, ভাইজান মত ছাড়তে হবে, সোনা মানিক ফ্রি ফায়ার খেলা ছেড়ে দাও, হাজার কলকে ফেলে দাও। আল্লাহর রাস্তায় জানিয়ে দিলাম, সেরে যাই, সেরে যাই, নইলে সরে যেতে হবে, কেউ ঠেকাতে পারবে না রে সোনার ভাই। সেরে যান। কে কোথায় থাকবে না থাকবে তার ব্যক্তিগত ব্যাপার। কে কোথায় আপেল আঙ্গুরি বাগানে যাবে, কে কোথায় যাবে তার ব্যক্তিগত ব্যাপার। এই কথাগুলো আমি বলেছিলাম কিনা, আপনি শুনেছিলেন কিনা, এটাই তো কিয়ামতের দিন প্রমাণ হয়ে যাবে। এজন্য প্রথমে বলেছি, আল্লাহ মুখে মোহর মেরে দিয়ে আল্লাহ হাতের কথা বলাবেন, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পায়ের জবান খুলে দেবে, সেদিন আল্লাহ চোখে যারা পরিমাণ ফাঁকি দেওয়া যাবে না। পৃথিবীর জমিনে ছোট্ট পোকাটার নাম কি? উনকি। এই ঠিক বলেছ, উনকি। মশার ভার নাম উনকি। উনকির চাস্তো ভার নাম উকুন, উকুনির ভাইরা ভার নাম নিকি, নিকির চাস্তো ভার নাম পুজুলি, পুজুলির মাউতো ভার নাম চুলচুলি, যেটা মুরুষ পোকা বলে, মুরগির গায়ে থাকে। এইটা পৃথিবীর সবচেয়ে ছোট। এই চুলচুলি পোকাটা যদি সাগরের তলা দিয়ে বেয়ে যায়, আল্লাহ পাক জানান ওর পায়ের আওয়াজ আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই, এবং কোন জায়গায় যায় আমি আল্লাহ পাক নিজে চোখে দেখতে পাই। চুলচুলে পোকা, উড়ুস পোকা আমাদের হাতে বাইলে চোখে ধরা যায় না। ওই পোকাটা সাগরের তলায় কোথায় যাচ্ছে আল্লাহ বলতে আমি দেখতে পাচ্ছি। কোন জায়গায় যাচ্ছে আমি আল্লাহ দেখছি। আমি আল্লাহ পাক যেরকম সাগরের তলায় শুনতে পাই, সাগরের উপরে সেরকম শুনতে পাই, সাগরের তলায় যেরকম দেখতে পাই, সাগরের উপরে সেরকম দেখতে পাই, পাহাড়ের তলায় যেরকম শুনতে পাই, পাহাড়ের উপরে সেরকম শুনতে পাই, পাহাড়ের তলায় যেরকম দেখতে পাই, পাহাড়ের উপরে আমি আল্লাহ সেরকম দেখতে পাই। আমার আল্লাহ জানালেন আমি তো সামিউম বাসীর। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আমরা চুলচুলে পোকার চেয়ে ছোট না বড়?
অনেক বড়। ওরা যদি ফাঁকি না দিতে পারে আমরা কি করে ফাঁকি দেব বলো? আল্লাহ বলে বান্দা কোথায় যাবি বল? রাতের অন্ধকারে, দিনের প্রভাতে, মাটির তলায়, দুতলায়, তিনতলায়, চারতলায়, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে কোথায় যাবি, কোথায় লুকাবি? সখিনা তুমি আর আমি দুজনা, পৃথিবীর কেউ জানবে না। আমার আল্লাহ বলে বান্দা আমার তোকে ফাঁকি দেওয়া যাবে না। আমি তোর কত কাছে তুই কি জানিস না? তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। আমার তোকে ফাঁকি দেওয়া যাবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল। না মানিস তো মরে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে। না মানিস তো মরে দেখ। আমল से बनती है जिंदगी, उसी जन्नत भी जहन्नम भी। রাগ হচ্ছে? নবী আজান দেবো, নবীর জীবনী বলবো, আর সালাতু খায়রুম মিনান নাওম বলবো, সব বলবো। এসে গিয়েছি একটা ঝাপটা দিলাম। এবারে এই ক্যাসেট এপিটে চলছিল, সাঁ করে বিপিটি দিয়ে দেবো। এবার দরুদ পড়েন, বিপিটি দিয়ে দেবো। দরুদ শরীফ আল্লাহুম্মা। মানুষ কত গালাগালি দিতে পারে আর বলতে। ওয়ালা আলিম শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়া। আর জাগার ভয়ে ভাসিয়ে দিলে সে যে উঠল তাগার কিনারায়। আর ফেরাউন বলে ও আসিয়া এই এলো মোর দুশমন, যারা গো মনে ভাঙবে আমার এই সিংহাসন। যত বড় বাবু গিন্নির কাছে কাবু। আছে না নাই? ফেরাউন বিরাট বাবু, লক্ষ লক্ষ বাচ্চা জবাই করেছে। অরিজিনাল বাচ্চা যখন হাওয়াখানায় আটকেছে, আসিয়া বলছে বাচ্চা আমার, আমি পুষবো। ফেরাউন বলছে সেই বাচ্চা। বলছে কখনো হতে পারে না। বলছে বুঝলি কি করে? বলছে আপনার যে খোদাই দাবি করে নেবে সে মিশরে জন্মগ্রহণ করবে। এ বাচ্চা মিশরের বাচ্চা না, কারণ হলো বাক্স বিদেশি, সেজন্য বাচ্চা বিদেশি। কেতাবে লেখা মুসা নবীর ভাসিয়ে দেওয়া যে বাক্সটা তৈরি করা হয়েছিল, ওই বাক্সটা জিবরাইল আলাইহিস সালাম করে দিয়েছিল। ফেরাউনকে বুঝিয়ে দিল আসিয়া এই বাক্স তো বিদেশি, মিশরের বাচ্চা না। ফেরাউন বলল লাও চলো পুষবে, চলো। তাহলে যত বড় বাবু গিন্নির কাছে কাবু। সারাদিন লোক ঠেঙে আসছে, সন্ধ্যে বাড়ি আসলো, গিন্নির বলছে এদিকে যাই বড় দরজা খোল। খুলছি, আসে না নাই? এই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা বড় বড় বাবু গিন্নির কাছে কাবু না হয়ে কাল থেকে একটু চেষ্টা চালান কি করে এই কাজটা ছাড়ানো যায়। এই কথা বলে আমি এ জায়গায় শেষ করে দিয়ে বিশ্বনবীর জীবনী শুরু করব বলেছি। আর এদিক ওদিক যাব না। নবী এসেছিলেন কি বাদ দিন? সোমবার দিন। নবী এসেছেন কি বার? সোমবার। নবী মারা গেছেন কি বার? সোমবার। এই কথাগুলো যদি সহি কথা না হয়, কেউ তো আমার ডাকতে পারে। মোবাইলে উঠে যাচ্ছে, লক্ষ লক্ষ মোবাইলে চলবে, সারা পৃথিবীর মানুষ দেখবে নবী এসেছিল সোমবার। নবী আবার পর্দা নিয়েছেন সোমবার। আর আল্লাহর জান্নাত থেকে একটা পাথর এসেছিল। আল্লাহর জান্নাত থেকে একটা পাথর আল্লাহ পাঠিয়েছিল। ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। ওই হাজরে আসওয়াদ পাথরটা সোমবার দিন আল্লাহর কাবার গায়ে লাগানো হয়েছিল। জোরে বলো, আর একটু জোরে বলো। তাহলে নবী আসলো সোমবার,
হাজরে আসওয়াদের গায়ে পাথর লাগানো হলো সোমবার। আর বিশ্ব নবী মক্কা থেকে যেদিন হিজরত করেন সেদিনটা ছিল সোমবার। হিজরতের পরে রাসূলুল্লাহ যখন মদিনায় পৌঁছান সেদিনটা ছিল সোমবার। রাসূলুল্লাহ যেদিন পর্দা নেন সেদিনই ছিল সোমবার। আজকালকার যে কম্পিউটারের যুগ, মিডিয়ার যুগ, 1.5 কোটি মাওলানা যদি মুহাদ্দিস যদি পিছনে বসে থাকে অতটা ভয় হবে না। এই দুটো চ্যানেল যদি সামনে থাকে তো পিট যাবে। আর 1.5 কোটি আলেম বসছিল যেখানকার তখন খাওয়া দাওয়া করে ওখানকে মিল হয়ে যাবো। হুজুর ল্যান্ড পিটু কইলেন আল্লাহ সত্যি আল্লাহ আপনার ভালো করি, ওখানে মিটে যাবে। যা বলে বলি গো থাকি ছাড়ি কিনতে থাকেন যাবেন। কালকে ফোন করবে যদি কোথায় পেয়েছেন, সোমবার বলছেন কোথায় পেয়েছেন, ফোন করবে না করবে না। সেজন্য আপনাদের শুধু এই আপনাদের এই 9 নম্বর মোল্লাপাড়া, 9 নম্বর মোল্লাপাড়া কলিজার টুকরা ভাইয়েরা। তাহলে সোমবার থেকে বাস শুরু হলো। এইবার কত দূর যাওয়া যায় নবী জীবনী নিয়ে হালকা যাব, কারণ পরে একটা বিরাট ডেঞ্জারের কাজ আছে, সামনে বছর জন্য কাজ করতে হবে। সেজন্য আমি শুরু করে দিলাম সোমবার। জটিল ব্যাপার, জটিল ব্যাপার। সোমবার মনে রাখবেন, সোমবার। এইবারে সোমবার দিন ভোরের বেলা নবী আসলো। ভোরের বেলা কখন আসলো? মারপেটতে পড়েছেন যেদিন থেকে মনে হচ্ছে কোনোদিন শোনেননি, আজকের শুনবেন সম্ভবত। নবী আসলো সোমবার ভোরের বেলা। ভোরের বেলা ও কলিজার টুকরা ওই রাতে ভালো করে বোঝার চেষ্টা করুন। একদিন আব্দুল মুতালিব স্বপ্ন দেখছে। আব্দুল মুতালিব স্বপ্ন দেখছে কাবার চত্বরে একটা গাছ হয়েছে, গাছ বিরাট গাছ। সেই গাছের ডালপালা, সেই গাছটা লম্বা কত? জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। কত লম্বা? জমিন থেকে আসমান পর্যন্ত। যাদের মাথায় মগজ আছে, মানুষের মগজ আছে, ব্রেন ভালো আছে, ভালো করে মুখস্থ করে নেন। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। আর তার ডালপালা তামাম পৃথিবীর জমিনের অলিতে গলিতে চলে গেছে। তামাম পৃথিবীর অলিতে গলিতে ডালপালা চলে গেছে। গাছটা মক্কায় জন্মগ্রহণ করেছে। মক্কার গাছটা আসমান পর্যন্ত লম্বা। ওখান থেকে ডালপালা তামাম পৃথিবী জুড়ে নিয়েছে। আর আব্দুল মুতালিব জানান, আমি আব্দুল মুতালিব দেখতে পাই ওই ডালপালার ভিতর থেকে লাইটের মতো ফোকাস বার হচ্ছে ডালে ডালে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার একদল মানুষ বলল, এত বড় গাছ মক্কায় রাখা যাবে না। ডালপালা পুরো পৃথিবীর অলিতে গলিতে, জলে জঙ্গলে, শহরে নগরে, পাহাড়ে পর্বতে সব জায়গায় চলে গেছে। আর এই ডালপালাতে লাইট বার হচ্ছে, এত বড় গাছ রাখা যাবে না। এরা কাটতে শুরু করলো, কাটতে শুরু করলো। গাছটা কাটতে 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 হঠাৎ করে মাঝখান থেকে দুভাগ হয়ে গেল। তারপর ওর ভিতর থেকে একটা যুবক ছেলে বেরিয়ে আসলো। ওই যুবক ছেলেটার মারতে যাচ্ছিল। হঠাৎ করে আব্দুল মুতালিব ঘুম ভেঙে গেল। আব্দুল মুতালিব আটকাতে গিয়ে গায়ে ঘাম আসছে দরদর করে। আটকাতে গিয়ে আব্দুল মুতালিব বলছে, ওই ছেলেটাকে যখন মারছে, গাছটাকে যখন কাটছে, তখন আমি দেখছিলাম, কিন্তু ছেলেটাকে যখন মারতে আসলো আমি ওদের আটকাতে গেলাম, ধরতে গেলাম, শরীর থেকে দরদর করে ঘাম আসতে শুরু হলো। এই বিষয়টা নিয়ে আমি বড় বড় বুদ্ধিজীবীদের কাছে গেলাম, বড় বড় গণকদের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি। আব্দুল মুতালিব, তোমার বংশে এক মহামানব জন্মগ্রহণ করবে, তার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সব জায়গায় তার হাত থাকবে, এবং ওই যে গাছটা ডালপালা তামাম পৃথিবীর অলিতে গলিতে যে মহামানব জন্মগ্রহণ করবে, আর প্রচার প্রসার তামাম পৃথিবীর অলিতে গলিতে, জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে কোনো এমন একটা জায়গা থাকবে না সে জায়গায় মানুষ ওই গাছটা চিনবে না, ওই গাছটা জানবে না, ওই মহামানবের চিনবে না।
গাছের ডালে লাইট জ্বলে। ব্যাপারটা কি জানতে চাও? বলে হ্যাঁ। বলছে তার টোটাল বডিতে লাইট ডুম ফিট করা হবে, তার টোটাল বডিতে ডুম থাকবে। রাতের বেলা গেলে মানুষ মনে করবে হ্যালোজিন, কোন ঘরের ভিতরে ঢুকলে মনে করবে হ্যালোজিন। তার সমস্ত বডিতে লাইট থাকবে, হাতে লাইট থাকবে, শরীরে লাইট থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বডিতে লাইট ছিল না? ছিল না জি, ছিল না? টোটাল বডি লাইট। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন রাসূলুল্লাহর সঙ্গে রাতের বেলা কোথাও যেতাম, আল্লাহ রাসূলের সঙ্গে যখন আমরা যেতাম, আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে, হ্যালোজিন। সকালবেলা যদি কোনো রাস্তা দিয়ে যেত, ওই রাস্তা দিয়ে সন্ধ্যা পর্যন্ত মিশকে আম্বারের মতো খুশবু জারি হতো। জোরে বলুন। আল্লাহ রাসূল যদি সকালে কারো হাতে হাত দিয়ে মুসা করত, তার হাত থেকে সন্ধ্যা পর্যন্ত মিশকে আম্বারের মতো খুশবু জারি হতো। মাইশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ যখন ঘেমে যেতেন, আমি ঘামগুলো শিশিরি করে ধরে নিয়ে ছোট ছোট শিশির ভরে জড়ো করে রাখলাম। একদিন আল্লাহর নবী বললেন, আয়েশা এত ঘামে শিশির জড়ো করেছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আতর ভালোবাসেন বলেছেন। বলে হ্যাঁ। আপনি তো নামাজ ভালোবাসেন বলেছেন। বলে হ্যাঁ। আপনি তো নারীদের ভালোবাসেন বলেছেন। বলে হ্যাঁ। তিনটের একটা ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের ঘাম মিশকে আম্বার। ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট শিশির ভরেছি, 1 বছরের ঘাম, 6 মাস 8 মাস 9 মাস 10 মাসের ঘাম ধরে সকালবেলা মদিনার জমিনীদের দিনে সকালবেলা যখন বেগুনা মাসুম বাচ্চারা, ছোট ছোট সোনামানিকেরা ঈদের মাঠে যাবে, ইতিম অনাথ গরিব বাচ্চারা, আমি আয়েশা সিদ্দিকা এই ঘামের শিশিরগুলো ওদের হাতে দেব। ওরা শিশির খুলে যখন মাখবে, মিশকে আম্বারের মতো খুশবু জারি হবে। আপনি তো খুশিতে বাগবাগ হয়ে যাবেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে। বিশ্ব নবী হাবিবুল্লাহর গায়ের ঘাম 8 মাস 9 মাস 10 মাস 1 বছর পরে যখন সাহাবায়ে কেরামের বাচ্চারা মাখতেন, সাহাবায়ে কেরামেরা মাখতেন, ওদের শরীর থেকে মিশকে আম্বারের মতো খুশবু জারি হতো। আমরা মাওলানা মৌলভী পীর ওলি দরবেশ যত আছি, আমাদের ঘাম যদি 1 বছরের ঘাম ধরে রেখে ঈদের দিন সকালবেলা যদি কারোর ঘাড়ে ঢেলে দেয়, হাত ফেল করা সম্ভাবনা আছে না নাই? শুধু বলবে কি দিলি রে। এমনি টাটকা ঘামে জামায় শোকা যায় না। গামছা শুধু 3 বার ঘাম মুছেছে, বারান্দায় রেখেছে, সারা ঘর গ্যাস। এই জন্য অনেক মানুষ বলে, নবী যা আমি তা, নবী আমার মতো। নবী যদি তোমার মতো হয়, তোমার কোরআনে পরীক্ষা হবে না, হাদিসে পরীক্ষা হবে না, তোমার পরীক্ষা হবে পায়খানায়। প্রথমে করো, সুখে দেখো তুমি কে আর নবীকে। তোমার পরীক্ষা হবে পায়খানা দিয়ে, আর নবী পায়খানা করলে পায়খানা থেকে মিশকে আম্বারের মতো খুশবু জারি হতো। বিশ্ব নবী হাবিবুল্লাহর পায়খানা পৃথিবীর কোন নারী, পৃথিবীর কোন পুরুষ আজ পর্যন্ত চোখে দেখতে পাইনি, কিয়ামত পর্যন্ত পাবে না। কোন স্ত্রীও পায়খানা দেখতে পাইনি। শুধু মিশকে আম্বারের মতো বাস। উম্মে আইমান বলে একজন আল্লাহ রাসূলের দাসী ছিলেন। উম্মে আইমান একদিন রাসূলুল্লাহর পেশাবকে ফেলেছিলেন। কিতাবে লেখা, বিশ্বনবী বললেন, উম্মে আইমান তুমি কি পেশাবটা ফেলে দিয়েছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, পেশাব মানে কি বলছেন? বলছে, কেন ওই বর্তনে পেশাব ছিল? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই কি সুন্দর একটা খুশবু বার ছিল, আমার পিপাসা লেগেছিল, আমি সেটা তো খেয়ে নিয়েছি। রাসূল বললেন, উম্মে আইমান তো পেশাব ছিল, তুমি ভুল করে খেয়ে ফেলেছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, জানতে পারিনি, খুব মজাদার ছিল। আল্লাহ রাসূল বলে, শুনে রেখে দাও, এটা ঔষধ রূপে আমি রাসূলুল্লাহ তোমার জানিয়ে দিলাম। তুমি যে জিনিস খেয়ে ফেলেছো, আল্লাহর দুনিয়ায় তুমি যতদিন বাঁচবে, জীবনে কোনোদিন তোমার পেটের কোনো রোগ আর হবে না। জোরে বলুন। আমাদের পেশাব কেউ যদি ভুল করে খায়, পরে যদি খবর হয়ে যায় পেশাব খেয়েছি, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য নবী যা আমি তা খবরদার বলা যাবে না। নবী মানুষ বটে, কিন্তু আলাদা, আমাদের মতো মানুষ না। ওগুরুমবাজি করা, নবী আমার মতো গাঁজা খোর।
নবী মানুষ কিন্তু আমাদের মতো। কলিজার টুকরা ভাইয়েরা বোঝার চেষ্টা করুন, খুব ঠান্ডা মাথায় বোঝেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ থুতু ছিল ঔষধ, থুতু ছিল ঔষধ। আবু বকর সিদ্দিককে সাপে কামড়ালো রাদিয়াল্লাহু তাআলা আনহু, থুতু লাগালো, সেকেন্ডের ভিতরে সুস্থ। জঙ্গে খয়বারে শের খোদ আলী কারামাল্লাহু ওয়াজহুর চোখ উঠলো। রাসূল বললেন, আলী কোথায়? বলছে ওমর ফারুক বলে, হুজুর হযরত আলী চোখ উঠেছে, তাকাতে পারছে না। বলছে ডাকো। যেখানে পৃথিবীর এক নাম্বার ডাক্তার থাকে সেখানে কোনো রোগীর রোগ থাকতে পারে? হযরত আলীকে ডাকা হলো। রাসূলুল্লাহ মুখের লালা নিয়ে চোখের পাতা ঠেকিয়ে দিয়ে সেকেন্ডের ভিতরে বলছে কেমন লাগলো? বলছে হুজুর পুরো কমপ্লিট সুস্থ। কিন্তু কি? বলছে কমপ্লিট সুস্থ, কিন্তু পূর্বের চোখে যেরকম দেখতে পেতাম লালা লাগানোর পরে তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বলুন। রাসূল বললেন, তাহলে জুলফিকার ওঠাও। জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি আমি রাসূলুল্লাহ আলীকে নিযুক্ত করলাম। জোরে বলুন। জঙ্গে খয়বারে যুদ্ধ হবে। কোথায় যুদ্ধ হবে? জঙ্গে খয়বারে। মুসলমানদের বলছে যে তোদের ভিতরে কোনো পালোয়ান নেই, কোনো বীর নেই, কোনো মোস্তান নেই। আমি মুরাক্কাব, আমার সামনে আসবে, আর সে মাথা নিয়ে ফিরে যাবে। সাহাবায়ে কেরাম ঠক ঠক করে কাঁপছে। রাসূল অর্ডার দেয় না, বলছে যাও তোমরা তাঁবুর ভিতরে গিয়ে ঘুমাও, যাও। ও বলুক যাও, চলে যাও। হুজুরের কথা শুনবে না, শুনবে না। কিতাবে লেখা আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আলী যখন দেখলাম তাঁবুর ভিতরে চোখ উঠেছে, আমি সারা রাত ঘুমাইনি। আমি সারা রাত ঘুমাইনি। এই কেন ঘুমাইনি বলো তো? একজন বলতে পারেন? একজন মাথা খাটিয়ে বলতে পারেন? হযরত আলী জানে, হযরত ওমর ফারুক জানে যে আলী কাররামাল্লাহু ওয়াজহুর চোখ উঠেছে, চোখ ফুলে গেছে, মানে আমি সেনাপতি হব, গ্যারান্টি। বোঝা যাচ্ছে কথা? এই জন্য বলতে আমি গোটা রাত ঘুমোইনি, আমার রক্ত ফুটছে, কখন যাব আমি ওর মারব। রাসূল বললেন, ওমর আলী কোথায়? বলছে হুজুর চোখ ফুলে গেছে, তাকাতে পারছে না, তাই আসেনি। বলছে ডেকে এসো। তাঁবুর ভিতর থেকে আনা হলো। রাসূল বললেন চোখে কি হয়েছে? বলছে হুজুর তাকাতে পারছি না, চোখ যন্ত্রণা হচ্ছে, চোখ ফুলে গেছে। লালা লাগিয়ে দিল, কমপ্লিট সুস্থ। রাসূল বললেন, আলী জুলফিকার ওঠাও, আমি জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি আলীকে নিযুক্ত করলাম। জোরে বলুন। জুলফিকার মানে কি? এই তরবারি। জুলফিকার তরবারি নিয়ে আস্তে আস্তে করে আগিয়ে যাচ্ছে। কাফেরদের নেতৃত্ব দিচ্ছিলেন মুরাক্কাব। বলছে আলী ফিরে যা। আজ পর্যন্ত পৃথিবীর কোন বীর আমার কাছে সে ঘাড়ে মাথা নিয়ে ফিরে যেতে পারেনি। পালা, পালা। হযরত আলী পালাবে? একটু জোরে বলেন। আচ্ছা, বাঘ যখন ইঁদুর শিকার করে, ছাগল টাগল ধরে, সিংহ টিংহ ধরে, বিড়াল যখন ইঁদুর ধরে, ইঁদুর যদি লাফালাফি করে বিড়াল পালায়? জোরে বলেন, পালায়? শুধু বলে একটু দাঁড়া, একটু দেরি কর, আমি লাইন। আস্তে আস্তে করে গা ফুলুচ্ছে, ঝাবাট ধরলো, ধরে বলছে বিরাট মস্তানি দেখাচ্ছিলিস, হ্যাঁ দাঁড়া। বলে ও ধরে কিছুক্ষণ পরে ছেড়ে দিল, দিয়ে বলছে মস্তানি দেখা। তো কিচ্ছু বলে না, ভয়তে চুপ করে আছে, বেঁচে আছে। তখন বলছে আমি একটু সহযোগিতা করি। বলে হাত দিয়ে ঠেলে, দেখবে ঠেলে না, ঠেলে না। ইঁদুরের হাত দিয়ে ঠেলছে যে নড়, যেই নড় ফের মারছে না, মারে না, ফের মারছে। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কদম তুলে আগিয়ে যাচ্ছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, যুবকেরা, জওয়ানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনার সাহাবী। টাইম হয়ে গেছে হুজুর, আজান দিচ্ছি, দাঁড়ান। ও ভাই আমি ছেড়ে দিই, টাইম হয়ে গেছে।
আরো বলবো? তাহলে তাকবীরটা দেন, নারে তাকবীর। সবাই জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর।